পশ্চিমবঙ্গের সকল ছাত্রছাত্রীকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো এবং ক্লাসগুলো তোমরা রেগুলার ফলো করছো। তো দেখো, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে তোমাদের প্র্যাকটিস সেট তো নয়, এটা একটা এমসিকিউ ক্লাস, যেটা তোমাদের অ্যাস্থমা সম্পর্কে। তো সেই অ্যাস্থমা সম্পর্কে পরবর্তী 25টা প্রশ্ন আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করি। দেখো, শ্বাসরোগে কোন তেল নস্য হিসাবে ব্যবহার হয়? তো 26 নম্বর প্রশ্ন এটা আমাদের, যে শ্বাসরোগে অর্থাৎ অ্যাস্থমাতে কোন নস্য তেল ব্যবহার করা হয়? নারকেল তেল, অনু তেল, সরিষার তেল না বাদাম তেল? তো দেখো, এটা হয়ে যাবে অপশন বি, অনু তেল। অনু তেল কিন্তু শ্বাসরোগে নস্য তেল হিসেবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন যাব, 27 নম্বর প্রশ্ন। দেখো, নিচের কোনটি কফনাশক? কফনাশক কোনটি, অর্থাৎ কফকে বিনাশ করে কোনটি? দুধ, মধু, দই না ঠান্ডা জল? তো দেখো, এটি হয়ে যাবে অপশন বি, মধু। মধু কিন্তু কফনাশক হিসাবে কাজ করে। পরবর্তী প্রশ্ন আমাদের 28 নম্বর প্রশ্ন, শ্বাসরোগে উপকারী ভেষজ কোনটি? এটি হয়ে যাবে অপশন এ, তুলসী। তুলসী কিন্তু শ্বাসরোগে উপকারী ভেষজ। অপশন এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নের দিকে যাই আমরা। দেখো যে 29 নম্বর প্রশ্ন, শ্বাসরোগের উপসর্গ কবে বাড়ে? তো শ্বাসরোগের উপসর্গ কোন ঋতুতে বৃদ্ধি পায়? এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমাদের শীতকালে। শীতকালে শ্বাসরোগটা বেশি দেখা যায়। এই হয়ে গেল তোমাদের 29 নম্বর প্রশ্নের উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব 30 নম্বর প্রশ্ন, শ্বাসরোগে ঘরে বসে উপশম পেতে কি করা উচিত? তাহলে দেখো, শ্বাসরোগে ঘরে বসে উপশম পেতে কি করা উচিত, অর্থাৎ ওই শ্বাসরোগ থেকে রেহাই পেতে বাষ্প নেওয়া উচিত। অপশন এ হবে বাষ্প নেওয়া, অর্থাৎ ভ্যাপর টানা উচিত। 31 নম্বর প্রশ্ন। দেখো, আধুনিক মতে অ্যাস্থমার প্রধান কারণ কি? আধুনিক মতে অ্যাস্থমা কি কারণে হয়? এটি হয়ে যাবে কি, শ্বাসনালীর প্রদাহ। যে শ্বাসনালীর প্রদাহ, এটা হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর, অপশন এ। পরবর্তী দেখো 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অ্যাস্থমার তীব্রতা বাড়ায়? তো অ্যাস্থমার তীব্রতা বাড়ায় কোনটি? এটি হয়ে যাবে অপশন বি, ঠান্ডা বাতাস। ঠান্ডা বাতাস হলে কিন্তু অ্যাস্থমার তীব্রতা, অর্থাৎ অ্যাস্থমার আর কি আরও বেশি করে তোলে। অপশন বি সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন। দেখো যে শ্বাসরোগ কত প্রকার কত প্রকারে বিভক্ত, কত ধরনের আর কি হয়ে থাকে এই অ্যাস্থমা বা শ্বাসরোগ? এটি দেখো, এটি হয়ে যাবে 5 প্রকারের। 5 প্রকারের কিন্তু শ্বাসরোগ আমরা দেখে থাকি। 34 নম্বর প্রশ্ন, চিহ্ন শ্বাস অর্থাৎ কি? চিহ্ন শ্বাস অর্থাৎ কি? অর্থাৎ টুকরো টুকরো শ্বাস। চিহ্ন অর্থাৎ টুকরো 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 শ্বাসকে চিহ্ন শ্বাস বলা হয়। পরবর্তী প্রশ্ন 35 নম্বর প্রশ্ন। দেখো, শ্বাসরোগে ধূমপান কি? ধূমপান আর শ্বাসরোগের ক্ষেত্রে কেমন? তো দেখো, ধূমপান কিন্তু শ্বাসরোগের ক্ষেত্রে খুব ক্ষতিকর একটা বিষয় বা পদার্থ। তো ধূমপান কিন্তু একদমই করা উচিত নয়। 36 নম্বর প্রশ্ন, দাসমূল কথ্য কেন ব্যবহার হয়? দাসমূল কথ্য কেন ব্যবহার হয়? 10 মূল কথ্য কেন ব্যবহার হয়? এটি হয়ে যাবে কফ নাশের জন্য। কফ নাশের জন্য যে মধু যতটা ইম্পর্টেন্ট, 10 মূল কথ ততটা ইম্পর্টেন্ট। অপশন এ সঠিক উত্তর। তারপরে চলে যাব। দেখো 37 নম্বর প্রশ্ন, অ্যাস্থমা শব্দটি এসছে কোন শব্দ থেকে? তাহলে দেখো, কোন ভাষা থেকে অ্যাস্থমা শব্দটি এসছে? এটি হয়ে যাবে গ্রিক ভাষা। গ্রিক ভাষা থেকে এই অ্যাস্থমা শব্দটি এসছে। তারপরে চলে যাব 38 নম্বর প্রশ্ন, সিটোপ্যালাডি চূর্ণ। সিটোপ্যালাডি চূর্ণ কোন কাজে লাগে? তো দেখো, সিটোপ্যালাডি চূর্ণ এটি কাশি ও শ্বাসরোগে সবথেকে বেশি ব্যবহৃত হয়। তারপরে 39 নম্বর প্রশ্ন, যে পুষ্কারালা কোন অংশে ব্যবহৃত হয়? কারামূলা কোন অংশ ব্যবহৃত হয়? এটি পুষ্কারালা একটা ভেষজ, এটির মূল কিন্তু ব্যবহার হয়। অপশন এ সঠিক উত্তর। 40 নম্বর প্রশ্ন, শ্বাসরোগে সহায়ক যোগাসন কোনটি? তো দেখো, শ্বাসরোগে সহায়ক যোগাসন হচ্ছে ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন হচ্ছে শ্বাসরোগের সহায়ক যোগাসন। পরবর্তী প্রশ্ন আমাদের 41 নম্বর প্রশ্ন, কফ হ্রাসের জন্য সেরা পানীয় কোনটি? তো কফ হ্রাসের জন্য সেরা পানীয় হচ্ছে গরম জল। অপশন এ গরম জল হচ্ছে কফ হ্রাসের জন্য সেরা পানীয়। 42 নম্বর প্রশ্ন, শ্বাসরোগে কোন ফল ভালো? তো শ্বাসরোগের ক্ষেত্রে যে ফলটা উপকারী বা ভালো, সেটা হয়ে যাচ্ছে তোমাদের অপশন এ আপেল। আপেল শ্বাসরোগের ক্ষেত্রে খুব ভালো একটা ফল। পরবর্তী প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, অ্যাস্থমা কোন ধরনের রোগ? তো দেখো, অ্যাস্থমা কোন ধরনের রোগ? সংক্রমণ, দীর্ঘস্থায়ী, ত্বক না মানসিক? তো দেখো, অ্যাস্থমা কিন্তু একটা দীর্ঘস্থায়ী রোগ। অ্যাস্থমা যাদের হয় এটা কিন্তু লং টার্মে চলে। 44 নম্বর প্রশ্ন। দেখো, বমন চিকিৎসার সময় শরীরে কি করা হয়? তো বমন চিকিৎসার করার সময় কি করা হয়?
এটি হয়ে যাবে অপশান এ বমি করানো। বমন চিকিৎসা মানে হচ্ছে বমি করানো, তার বমন চিকিৎসার অর্থাৎ হচ্ছে বমি করানো হয়। তারপরে কফ দোষ কী প্রকৃতির, তা কফ দোষ কী প্রকৃতির, এটি হয়ে যাবে ঠান্ডা প্রকৃতির, ঠান্ডা হলে কিন্তু কফ দোষ সৃষ্টি হয়। অপশান বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন ৪৬ নম্বর প্রশ্ন, তমক শ্বাসে রোগী কোন ভঙ্গিতে আরাম পায়? তো দেখো, তমক শ্বাসে রোগী যে ভঙ্গিতে আরাম পায় সেটা হচ্ছে বসা। বসে থাকলে কিন্তু সে আরাম পায়। পরবর্তী প্রশ্ন ৪৭ নম্বর প্রশ্ন, আয়ুর্বেদে কফ হ্রাসের কোন মশলা উপকারী? তা আয়ুর্বেদে কফ হ্রাসে যে মশলা উপকারী সেটি হচ্ছে মরিচ। মরিচ কিন্তু আয়ুর্বেদে কফ হ্রাসে উপকারী একটা মশলা। ৪৮ নম্বর প্রশ্ন, তমক শ্বাসে কখন শ্বাসকষ্ট কমে? তো দেখো, তমক শ্বাসে শ্বাসকষ্ট কমে সকালে। অপশন এ সকালে সঠিক উত্তর। ৪৯ নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি কফবর্ধক? এটি হয়ে যাবে ঠান্ডা দুধ। ঠান্ডা দুধ কিন্তু কফবর্ধক হিসেবে কাজ করে। অপশন এ সঠিক উত্তর। তারপরে আমাদের আজকে শেষ প্রশ্ন, যে দীর্ঘমেয়াদে আয়ুর্বেদের চিকিৎসায় ফলাফল কি? তা দীর্ঘমেয়াদে আয়ুর্বেদের চিকিৎসা যদি করা হয় তাহলে এর উপসর্গ কমে, অর্থাৎ সিমটম যেগুলো দেখা যায় সেগুলো কিন্তু একদমই কমে যায়, অর্থাৎ ঠিকঠাক হয়ে যায় রোগটা। তো এই ছিল তোমাদের মোট টোটাল দুটো সেট মিলে 50টি প্রশ্ন। তো দেখো, এই ছিল তোমাদের ক্লাস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এরকম কোশ্চেন উত্তর প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো আজকের ক্লাস এত দূরই, ধন্যবাদ।